চোখ খুলো বলছি, তোমার কিছু হয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না। এই কথাই বলছে আয়ুষ কুসুমকে। বিস্তারিত জানতে দেখতে থাকুন বন্ধুরা। কুসুম সিরিয়ালে আমরা সবাই দেখতে পারবো সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে কুসুম। গাঙ্গুলি পরিবারের সবাই মিলে তাড়াহুড়া করে ছুটে আসে কুসুমের কাছে। গুরুদেব জানায় কুসুমের এমন অবস্থা এমনি এমনি হয়নি, তাকে সাপে কামড় দিয়েছে। যেটা শুনে তো ভয় পেয়ে যায় ইন্দিরা। যেখানে কিনা ইন্দিরা থাকার কথা ছিল সেখানে কুসুম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অন্যদিকে দেবলীনা এই কথা শোনার পর ভীষণ খুশি হয়ে যায়, কারণ আপদ বিদায় হতে চলেছে এমনি এমনি। অন্যদিকে কুসুমকে তাড়াহুড়া করে হসপিটালে নেওয়ার জন্য উঠে পড়ে লাগে ঈশান ও আয়ুষ। গুরুদেব বলে, কুসুমকে বাঁচানোর আমার কাছে কোনো রাস্তা নেই, তোমরা দেখো কি করা যায়। কান্নায় ভেঙে পড়ে ইন্দ্রাণী। অন্যদিকে গাড়ি করে ঈশান ও আয়ুষ নিয়ে যাচ্ছে কুসুমকে। হঠাৎ করে মাঝ রাস্তায় কুসুম চোখ বন্ধ করে ফেললে ভয় পেয়ে যায় ঈশান ও আয়ুষ। বলে, কুসুম তোমার কিছু হবে না। ঈশান বলছে, আমার তো বিয়েটা হয়ে যাবে দেবলীনার সঙ্গে, তোমার কিছু হয়ে গেলে এই বিয়ে কেউ আটকাতে পারবে না। তুমি তো জানো দেবলীনাকে আমি বিয়ে করতে চাই না। তুমি ছাড়া আমাকে কেউ বুঝবেও না, উপকারও করতে পারবে না, এই বিয়েটাও ভাঙতে পারবে না। আয়ুষ বুদ্ধে বলে, কুসুম কথা বলো বলছি, তুমি চোখ বন্ধ করো না। তোমার যদি কিছু হয়ে যায় আমি যে বাঁচতে পারবো না। যেটা শুনে ঈশান পুরো চমকে যায়। হঠাৎ করে কেন আয়ুষ বলছে কুসুমের কোনো কিছু হয়ে গেলে বাঁচতে পারবে না। ঈশান বলে, কুসুম এই যে আমরা হসপিটালে চলে এসেছি, আর একটু অপেক্ষা করো, দেখো তুমি ঠিকই সুস্থ হয়ে উঠবে। কুসুমকে হসপিটালে ভর্তি করানো হয়। ডক্টর জানায় কুসুমের অবস্থা বেশি ভালো নয়। কুসুমকে বাঁচাতে পারবে কিনা সেটাও তারা বলতে পারে না। যেটা শুনে কুসুমের বাবা কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে আয়ুষ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। আয়ুষ বলে, কুসুম আমি আছি তো, আমি বেঁচে থাকতে তোমার কোনো কিছু হতে দেব না। যেভাবেই হোক তোমাকে আমি বাঁচাবই, তোমাকে যেভাবেই হোক আমি সুস্থ করে বাড়িতে নিয়ে ফিরব। এবার কি হবে বন্ধুরা, সত্যি সত্যি কি পারবে আয়ুষ কুসুমকে বাঁচিয়ে নতুন জীবন দিতে? আপনাদের ঠিক কী মনে হচ্ছে মতামত জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।